Hi guys, this is Sam Rai and you are watching Sam Rai Study. আজ এখানে কিছু শব্দর মানে রয়েছে, সেই শব্দগুলি তোমাদেরকে বলবো। দেখো, প্রথমে রয়েছে ডি ক্যাম্প। ডি ক্যাম্প মানে হলো শিবির ভঙ্গ করা বা চম্পট দেওয়া। চম্পট দেওয়া মানে এক জায়গা থেকে অন্য জায়গায় পালিয়ে যাওয়াকে বলে চম্পট দেওয়া। তাহলে ডি ক্যাম্প আমরা ইউজ করতে পারি চম্পট দেওয়ার ক্ষেত্রে, যে পালিয়ে যাওয়া। এসকেপ মানে পালিয়ে যাওয়া হয়, ফ্লি মানে পালিয়ে যাওয়া হয়। তো এখন ডি ক্যাম্প মানে পালিয়ে যাওয়া। এবার দেখো এখানে শিবির ভঙ্গ করা, মানে যদি কোনো ক্যাম্পের বাংলা হলো শিবির, ব্লাড ডোনেশন ক্যাম্প বা এগুলি তো জানো। তো সেই ক্যাম্প যদি চলছে, যদি ক্যাম্প ভঙ্গ হওয়ার সময় হলো 2:30টার সময় ক্যাম্প বন্ধ হবে, তো সেই ডি ক্যাম্প হলো তার মানে। তো 2:30টার সময় ডি ক্যাম্প হয়ে যাবে। তো যখন আমরা বলবো যে ডি ক্যাম্প হলো মানে কি শিবিরটা ভঙ্গ হয়ে গেল। এবার দেখো ডিকে মানে ক্ষয়প্রাপ্ত হওয়া, দাঁত ক্ষয়প্রাপ্ত হয়, পাথর ক্ষয়প্রাপ্ত হলো, মাটি ক্ষয়প্রাপ্ত হলো। তো তখন কি ব্যবহার করব আমরা? মাটি ক্ষয়প্রাপ্তর ক্ষেত্রে ইরোশন ব্যবহার করব, কিন্তু যদি দাঁত ক্ষয় হয় কিংবা পাথর ক্ষয় হয় তখন ব্যবহার করব ডিকে শব্দটি। ডিকে মানে ক্ষয়প্রাপ্ত হওয়া। আর কি বিবর্ণ হয়ে পচে যাওয়া, বা বিবর্ণ হয়ে পচে গেল কোনো বস্তু, মানে বিবর্ণ মানে কোনো রং না থাকা, ম্লান হয়ে যাওয়া। এবার দেখো, তার ডিকে মানে বুঝলি ক্ষয়প্রাপ্ত বা বিপন্ন হয়ে পচে যাওয়া। আর ডিজিজ মানে হচ্ছে, ডিজিজ শব্দটা হলো মৃত। যেমন ডাইড মানে মৃত, সেরকম ডিজিজ মানে মৃত। এখানে বানানটি কী থাকবে? DECAACEAACD, ডিজিজ মানে হলো মৃত্যু। আর এখানে দেখো DIACAAC, এটির মানে হলো রোগ। এই ডিজিজ মানে হলো রোগ, আর এই ডিজিজ মানে মৃত। এখানে দেখো SEAC মানে সমুদ্র, এ বানানটি থাকবে। যেখানে সমুদ্র থাকবে সেটি রোগ, ঠিক আছে। আর এখানে দেখো CEA রয়েছে, তাই এটি হলো মৃত। এবার দেখো ডিসিভ মানে হলো প্রতারণা করা। এই ডিসিভ, এটি হলো ভার্ব, এটি কাজ। তো ডিসিভ মানে প্রতারণা করা বা ঠকানো। ঠকানোর ইংরেজি কি? ডিসিভ। তা হি ডিসিভড মি, এরকম যদি সেন্টেন্স বানাও, তো ডিসিভ মানে প্রতারণা করা বা ঠকানো, এটি ভার্ব হিসেবে কাজ করে। এবার এই ডিসিভ শব্দটি, এখানে দেখো শব্দটি রয়েছে ডিসেপশান। তো ডিসেপশান মানে বঞ্চনা করা। এখানে TION রয়েছে বলে এটি হলো নাউন। TION SION যদি শেষে থাকে তো বুঝে যাবে এটা নাউন। এবার দেখো এখানে ডিসিভ মানে প্রতারণা করা, ডিসেপশান মানে বঞ্চনা করা বা ঠকানো বা চাতুরি করা। তো ডিসিভ হলো। তারপর দেখো ডিসেন্সি। ডিসেন্সি মানে শিষ্টতা বা শালীনতা, মানে ভদ্রভাবে ব্যবহার বা শিষ্ট ব্যবহার, এটির ইংরেজি কি? ডিসেন্সি। ডিসেন্সি শব্দটা কি না একটা নাউন। আর ডিসেন্ট মানে হলো সভ্যলভ্য আর শালীনতা। সভ্যভব্য শালীনতা কি? সেম, একই জিনিস। শিষ্টতা ব্যবহার, শালীনতার ব্যবহার, খুব ভদ্রভাবে ব্যবহার বলা হয় ডিসেন্ট। তো এখানে ডিসেন্ট শব্দটি হলো অ্যাডজেক্টিভ। ডিসেন্ট শব্দটি কি? একটা অ্যাডজেক্টিভ। যেমন ডিসেন্ট পারসন, ডিসেন্ট বয়, ডিসেন্ট ম্যান, মানে ম্যান বয় এগুলি নাউন, আর নাউনের আগে সবসময় কী বসে? অ্যাডজেক্টিভ বসে। এবার দেখো এখানে ডিসেপশান তো বললাম, মানে বঞ্চনা করা বা ঠকানোকে বলা হয় ডিসেপশান। ডিসাইড মানে কি? স্থির করা। কোনো জিনিস মনের মধ্যে ডিসাইড করে নিলে মানে কি? স্থির করলে, বা নিষ্পত্তি বেরোলো, ফলাফল কোনো কিছু বার করলে যে আচ্ছা আমি এটা স্থির করব, মানে এটা ঠিক করে নিলে। ডিসাইড মানে কি? স্থির করে নেওয়া বা স্থির করা। তারপর দেখো ডিসিডিউয়াস। ডিসিডিউয়াস মানে কি? পর্ণমোচী। পর্ণমোচী মানে যারা পাতা ঝরায়, যেসব গাছ পাতা ঝরায়, যেমন আমড়া, কাঁঠাল, জাম, এগুলি পাতা ঝরায়, তারপর আবার পাতা গজায়। তো যখন এই গাছগুলি বলে ডেসিডিউয়াস। তারপর দেখো ডেসিমাল। ডেসিমাল মানে দশমিক বা দশমাংশ। 1/10কে বলা হয় কি? দশমাংশ। এবার দেখো এখানে ডেসিফার। ডেসিফার মানে হলো গুপ্ত সংকেতের অর্থ উদ্ধার করা। মানে কোনো একটা সংকেত, যে কোনো সংকেত এরকমভাবে লেখা থাকলো, এটা দেখে ওই লোকটি যে সংকেতটি বানিয়েছে এবং এই সংকেতটি যারা জানে, সেই গুপ্ত সংকেতের মাধ্যমে ওই সংকেতটি পড়ে নিতে পারবে। তো এটার বাংলা কী হবে? ডেসিফার, ঠিক আছে, মানে গুপ্ত সংকেত। ডেসিফারের বাংলা হলো গুপ্ত সংকেতে অর্থ উদ্ধার করে নেওয়া। এবার দেখো ডিসিশন। ডিসিশন মানে সিদ্ধান্ত নেওয়া। আর এখানে ছিল দেখো কি? ডিসাইড করা।
ডিসাইড কী ছিল, একটা ভার্ব, ঠিক আছে। আর ডিসিশন যখন বললাম যে SION আর TAON থাকবে, ওটা নাউন হবে। তাহলে সিদ্ধান্ত বা মীমাংসা এর মানে ডিসিশনের। তারপর দেখো ডেক, ডেক মানে হচ্ছে জাহাজের পাটাতন, জাহাজ যেটা দিয়ে তৈরি হয় পাটাতন দিয়ে, সেই জাহাজের পাটাতনকে বলে ডেক ইংলিশে। আচ্ছা, ডেকের আরেকটি বাংলা হলো সজ্জিত করা বা সাজানো। ডিক্লেম মানে হলো আবেগ ভরে বক্তৃতা করা, মানে আবেগ ভরে বক্তৃতা করা, কোনো বক্তৃতা দিচ্ছ আবেগ ধরে পদে। আর ডিক্লারেশন মানে কি, ডিক্লেয়ার করা, কোনো জিনিস ঘোষণা করা। এই ডিক্লারেশন TION দেখো রয়েছে, এটা নাউন। আর এখানে দেখো ডিক্লেয়ার মানে ঘোষণা করা, তো ঘোষণা করা এখানে ডিক্লেয়ার, এটি ভার্ব, ঠিক আছে। আর এটি হলো ডিক্লারেশন মানে ঘোষণা, মানে এটি ঘোষণা করা আর এটি ঘোষণা, তো এটি ভার্ব আর এটি নাউন। তারপর দেখো ডিক্লাইন, ডিক্লাইন মানে কমিয়ে যাওয়া বা নত হওয়া অথবা অস্বীকার করা। যেমন কোনো জিনিস তুমি স্বীকার করে নিলে তখন তার ইংরেজি হবে অ্যালাউ করা, ঠিক আছে। আর যদি সেই জিনিসটি অস্বীকার করো মানে ডিক্লাইন করলে, তাহলে অ্যালাউ আর ডিক্লাইন দেখবে মোবাইলে এই দুটি অপশান আসে। তারপর দেখো ডি কালার, এখানে যেমন ছিল ডি ক্যাম্প, এখানে দেখো ডি কালার, তাহলে ডি শব্দটি যখনই থাকবে এটা মনে রাখবে এর বিপরীত শব্দ হবে, মানে যে শব্দটি তার পাশে আছে তার বিপরীত হবে ডি। ডি যদি থাকে আগে তা বুঝে যাবে তার বিপরীত হবে। তাহলে কালার মানে কি রং থাকা আর বা বর্ণ থাকা, আর ডি কালার মানে কি বিবর্ণ মানে রং না থাকা বা সাদা করা, ঠিক আছে। দেখো আরও অন্যান্য ওয়ার্ড মিনিংয়ের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর পরবর্তী আরও ভিডিওতে আরও বিভিন্ন শব্দের মিনিং আমি এইভাবে বুঝিয়ে দেব, ঠিক আছে।